ওয়ামান জালাসা লিমান ফাকান্নামা জালাসানি আজলাসাহুল্লাহু ইয়াওমাল কিয়ামতি ফিল জান্নাত। নবী কয়, আলেমের বৈঠক, আলেমের মজলিসে যাও নাই, এটা আমি নবীর বৈঠক রে। ওই বৈঠকের মধ্যে যারা আসলা রে, আজলাসাহুল্লাহু ইয়াওমাল কিয়ামতি ফিল জান্নাত, ওয়াদা দিলাম রে আমার উম্মতেরা, তোমাদেরকে নিয়ে আমি জান্নাতে চলে যাব। আমরা নবীর সাথে জান্নাতে যেতে চাই কি চাই না? একটু দুই হাত ওরা চাই কি চাই না? আল্লাহ যেন হাতটা কবুল করে বলুন আমিন। একটা আওয়াজও এখানে দিয়েন না। এই মেয়ে, এখানে কোনো আওয়াজ দিও না। কি জন্য আরম্ভ করছো? আমাদের আলোচনা করতে দেন না, মজা আসবে তো। আমার ভাইরা আসুন, আল্লাহ শুকুর আমরা আদায় করি, বড় করে বলি আলহামদুলিল্লাহ। এই হাড় কাঁপানো ঠান্ডার ভিতরে শ্রীমঙ্গল রূপসপুর বাইতুল, দক্ষিণ রূপসপুর বাইতুল মনোয়ার জামে মসজিদের ময়দানে যুবকদের উদ্যোগে এই মাহফিলটা আমাদের জন্য কি লাভ না লস? কথা বলেন, আমরা কি লাভ চাই না লস চাই? তো বলেন না সকলে আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা কার জন্য? যিনি আমাদের আজকে নুরানি মানি রুহানি ইরফানি মাহফিলে পাঠাইয়া দিয়েছেন। এর চেয়ে পৃথিবীতে ভালো কাজ আর কোথাও, কি বলেন? এখানে এই যে জান্নাতটা, এই যে বেহে পর্দাটা, প্যান্ডেলটা, এটা হলো আল্লাহর কি? নবী বলেছেন। কে বলেছেন? যেখানে আমার কোরআন হাদিসের আলোচনা হয় সেটা হলো আল্লাহর জান্নাত। কার জান্নাত? আপনারা এখন কোথায় বসা? জোরে বলেন, কোথায়? জান্নাতে বসবেন। বলবেন হুজুর এটার প্রমাণ কি? নবীজি বলেছেন, হাদিসে আল্লাহর কোরআনের মধ্যে আছে, যেখানে কোরআন হাদিসের আলোচনা হয় সেটা আল্লাহর জান্নাত। আমি যে বললাম আজলাসাহুল্লাহু ইয়াউমাল কিয়ামতি ফিল জান্নাত, কিয়ামতের দিন আমি তাদেরকে, আমার উম্মতদের আমি নিয়ে জান্নাতে চলে যাব। সেই দিনটা কি দূরে না দাঁড়ে? তাই আমরা আবারও বলি আলহামদুলিল্লাহ। অসংখ্য গণিত লাখ কোটি কোটি, তার চেয়ে বেশি শুকুর আল্লাহ তাআলার দরবারে। আল্লাহ যে আমাদের মুসলমান করেছেন, বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক এমন নবীর উম্মত করেছেন, যিনি না আসলে আসমান জমিন তামাম কুল কায়নাত জাহান্নাম জাহান্নাত কিছুই হতো না। আল্লাহ পাক এই নবীর উম্মত যে করেছেন, সেজন্য আমরা আবারও বলি বড় করে আলহামদুলিল্লাহ। কি বলেন? আল্লাহ ইচ্ছা করলে আমাদের এই মুসা নবীর উম্মত বানাইতে পারতেন না? পারতেন কিনা? আদম নবীর সময় পাঠাইতে পারতেন না? ঈসা আলাইহিস সালামের যমুনায় পাঠাইতে পারতেন না? পারতেন কিনা? আল্লাহর এত একটা দয়া, আল্লাহ তাআলা আমাদের পাঠিয়েছেন বিনা দ্বন্দ্বে, বিনা দোয়ায়, বিনা দরখাস্তে। কোথায়? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের মধ্যে। আলহামদুলিল্লাহ বলেন। এই উম্মতের দাম কম না বেশি? কত দাম? দিনের নবী বলেন, আমি প্রথম জান্নাতের দরজা খুলব, আমি যতক্ষণ পর্যন্ত যাব না কোন নবীও জান্নাতে যেতে পারবে না। আর আমার উম্মত যতক্ষণ পর্যন্ত জান্নাতে যাবে না, ততক্ষণ পর্যন্ত অন্য নবীর কোন উম্মত জান্নাতে যেতে পারবে না। সুবহানাল্লাহ বলেন। অতএব এটা উম্মতে মুহাম্মদীর গর্ব। এর নিরিখে আল্লাহ রাব্বুল আলামিনের কালামুল কদিম থেকে আমি একটু আয়াত কারিমা তেলাওয়াত করছি। ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহ, ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহ ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইউকিমুনাস সালাত ইলা আখিরিল আয়াত। আল্লাহ তাআলা এখানে এই আয়াতে কারিমার শাব্দিকটা আপনাদের বলবো। ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহ, আমি ওই সমস্ত মানুষের বন্ধু আমি আল্লাহ এবং আমার রাসূল এবং মুমিনেরা, যাদের চরিত্রই হলো নিয়মিত যাকাত দেয় আর নামাজ পড়ে। সুবহানাল্লাহ বলেন। এই আয়াতে কারিমাটা কেন আসলো, তার কারণকে শানে নজুল বলা হয়। আমার দিকে মন দেন আমার প্রিয় ভাইরা, প্রাণের ভাইরা, আমার দিকে লক্ষ্য নেন, তাহলে বুঝবেন, নতুবা অসুবিধা লাগবে, মজা লাগবে না, সওয়াব হবে না। কোরআনুল কারীমের কোন আয়াতকে
কোন আয়াত আশাকে কারণটাকে শানে নজুল বলা হয়। কি বলা হয়? শানে নজুল বলা হয়। আল্লাহ পাকের একজন মহব্বতের একজন সাহাবী, তিনি হলেন আব্দুল্লাহ ইবনে সালাম। তিনি আলেমদের মধ্যে, ইহুদিদের মধ্যে বড় একজন আলেম। সুবহানাল্লাহ বলেন। ইহুদিদের মধ্যে বড় একজন আলেম। তিনি যখন আল্লাহর নবীর দস্তায় হাত মোবারকে কালেমা পড়ে মুসলমান হলেন, মুসলমান হওয়ার পরে উনার উপর বিপদ এসে গেল। কি আসলো? ইহুদিরা, কাফেরেরা উনাকে রাস্তাঘাট, আগুন পানি, ব্যবসা বাণিজ্য, ক্রয় বিক্রয়, আগুন পানি সব বন্ধ করে দিল, হাট বাজার বন্ধ করে দিল। কেন? কারণ হলো তুমি মুসলমান কেন হলে, কেন নতুন ধর্ম গ্রহণ করলে? কথাটা বুঝছেন আপনারা? আমাদের উপরে কোনো মুসিবত, আমরা মুসলমান হয়েছি, শ্রীমঙ্গলের কোনো ভাইয়েরা কোনো কষ্ট পেয়েছেন? কেউ কষ্ট দিয়েছে? কিন্তু দেখা যায় ইসলাম যখন দিন দিন প্রসার লাভ করতে লাগলো, মুসলমানের শত্রু বেড়ে গেল, মুসলমানরা কষ্ট পাইতে লাগলো। এই দেশ ছেড়ে তারা অন্য দেশে হিজরত করছে। যেমন আল্লাহ বলেন সূরা তাওবার মধ্যে, আল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহি আমওয়াত। আল্লাহ বলেন যারা তোমরা ঈমান আনছ, ঈমান আনার পরে ঈমানের ক্ষেত্রে যদি তোমাদের কোনো কষ্ট হয়, ঈমানের ক্ষেত্রে যদি অসুবিধা হয়, ঈমান রক্ষা তোমাদের বড় সম্পদ। আপনারা কি বলেন? ঈমান সম্পদ বড় না ছোট? ছেলে গেলে ছেলে পাওয়া যায়, সম্পদ গেলে সম্পদ পাওয়া যায়, স্ত্রী গেলে স্ত্রী পাওয়া যায়, কিন্তু রসুলকে হারাইলে আর জীবনে পাওয়া যায়? কথা বলো না কেন? পাওয়া যায় না। অতএব এই জন্য ঈমানের দাম বেশি দেওয়া হয়েছে। আমার নবী 13টি বছর পর্যন্ত তিনি ঈমানের দাওয়াত দিয়েছেন। কত বছর? কথা বলেন। 13টি বছর দিয়েছেন, কারণ এতদিন বলা লাগতো না, 1-2 বার বললে চলতো। অতএব বোঝা যায় ঈমানের দাম বেশি। আল্লাহ বলেন ঈমান রক্ষার্থে যদি তোমার শাস্তি আসে, সম্পদ যায়, বাচ্চা যায়, ছেলে যায়, জমি যায়, ছাড়তে হবে। আল্লাহ বলেন আল্লাযীনা আমানু ওয়া হাজারু, ঈমানের ক্ষেত্রে ঈমান রক্ষার জন্য যদি তোমার এই দেশ ছাড়তে হয়, তুমি ছাড়তে হবে। অর্থাৎ ওয়া হাজারু, ঈমানের ক্ষেত্রে ঈমানের উপর হামলা আসলে তুমি হিজরত করো। সুবহানাল্লাহ বলেন। কি করো? কথা বলে না, আমি বুঝাইতে পারছি না মনে হয় নাকি? হিজরত করো। হিজরত করলে আপনার বাড়ির ক্ষতি হবে না লাভ হবে? না না, ক্ষতি। লাভ কেমনে ক্ষতি হবে? বাড়ি উজাড় হবে, বাড়ি নষ্ট হবে, ক্ষেতের ফসল নষ্ট হবে, বিশ্রাচার ফসল নষ্ট হবে। ঠিক না বেঠিক? বাড়িওয়ালা বাড়ি না থাকলে বাড়ির কোনো সৌন্দর্য নাই। ঠিক না বেঠিক? এখানে আল্লাহ বলেছেন ওয়াহাজারু, তুমি হিজরত করো। ঈমান বাঁচাইতে তুমি যাই হিজরত করতে হয়েও ঈমান বাঁচাইতে হবে। এবার মুসলমানরা ইসলাম যখন গ্রহণ করলেন, তারা অন্য রাষ্ট্রে গেলেন, বিভিন্ন কান্ট্রির মধ্যে গিয়ে আপনার ঈমান বাঁচাইতে হয়েছে। এই মক্কার কাফেরেরা অন্য রাষ্ট্রে যায় বলছে ওকে ছেড়ে দাও, ও আমার লোক, হে মুসলমান ধর্ম গ্রহণ করেছে, এইভাবে কষ্ট দিয়েছে। তখন আল্লাহর নবীর সাহাবীরা ঈমান ছাড়েন নাই। আল্লাহ কি ক্ষতি দেখবে না লাভ দেখবে? আল্লাহ তো বান্দার ক্ষতি দেখবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলে ওয়াহাজারু ওয়াজাহাদু, ঈমান রক্ষার পরে যদি তোমার ঈমানের উপরে হামলা আসে, হিজরত করো। হিজরত করলে তোমার বাড়ি ক্ষতি হবে, বাড়ির ঘরের ক্ষতি হবে, বাঁশ বেড়া, সোনের বাড়ি, টিনের বাড়ি, পাক্কা বাড়ির ক্ষতি হবে। কিন্তু আল্লাহ কয় তারপরে তুমি জিহাদ করো, জিহাদের জন্য প্রস্তুত হয়ে যাও। আল্লাহু আকবার। কি জন্য? জিহাদের জন্য প্রস্তুত হয়ে যাও। আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলতেছেন, সে আমার প্রাণের ভাইয়েরা, কি করতে হবে? আল্লাহ কয় তুমি হিজরত করার কারণে তোমার বাড়ির ক্ষতি হয়েছে, গাড়ির ক্ষতি হয়েছে, ব্যবসার ক্ষতি হয়েছে, ঈমানের জন্য সব ছেড়ে দিয়েছো। আমার বান্দারা জানো না রে,
সব ছেড়ে দিয়েছো, কিন্তু আমি আল্লাহ তোমার জন্য একটা নূরের বাড়ি বানাইয়া রাখছি। কিসের বাড়ি? কথা বলেন। নূরের বাড়ি। সেই নূরের বাড়ি কি আমরা দেখছি? আল্লাহ ডাক দিয়ে বলেন, বন্ধু গো আসুন আমার দাওয়াতে আসুন, আমি আপনার উম্মতের জন্য কি রাখছি আপনি দেখে যান। মেরাজ থেকে আমার নবী আয়েশা বলেন, সাহাবীরা রে, আবু বকর, আলী, ওমর, ওসমান, আমি তোমাদের বাড়িগুলি দেখে আসছি। আমার মন চেয়েছিল যাওয়ার জন্য, কিন্তু আমি তোমাদের ছেড়ে যাই নাই। একদিন যাব তোমাদেরকে নিয়ে জান্নাতে। সুবহানাল্লাহ। অতএব ইসলাম গ্রহণ করার পরে তাদের ক্ষতি। আব্দুল্লাহ ইবনে সালাম ইহুদিদের মধ্যে বড় একজন আলেম। তিনি ইসলাম গ্রহণ করার পরে এমন বিপদ এসে গেল, মুসিবত এসে গেল, কাফেররা বাড়ি ঘর গ্রাও দিয়ে দিল, হাতে হাতে হাত লাগিয়ে দাঁড়িয়ে রইল। তুমি আর বের হতে পারবে না, কোথাও যেতে পারবে না, ব্যবসা বাণিজ্য ক্রয় বিক্রয় সব তোমার বন্ধ। এ শ্রীমঙ্গলের ভাইরা, এরকম কষ্ট করে যদি হয়, আমার মনে হয় আমরা বলবো কি, আরে নেপাল আমি তোমার ইসলাম, ঠিক না? হ্যাঁ, বলবে কি না? এত কষ্ট করে ইসলাম গ্রহণ করেছে আর আমরা পাইছি সহজ। আব্দুল্লাহ ইবনে সালাম ইহুদিদের মধ্যে বড় একজন আলেম। উনার গোরকে তারা গ্রাউ করে দিল। একদিন, 2 দিন, মতান্তর 3 দিন পর্যন্ত আব্দুল্লাহ ইবনে সালাম ঘর থেকে বের হতে পারে না, কথা বলতে পারে না, কেউ কথা বলে না। হাট বাজার ব্যবসা বাণিজ্য সব বন্ধ করে দিয়েছে। এখন কি করবেন? আব্দুল্লাহ ইবনে সালাম শুধু কান্দেন আর বলেন, হাই রে হাই, যেখানে আমি কালেমা পড়ে মুসলমান হয়েছি, সমস্যায় পড়েছি, সেখানে আমার নবীর কাছে গেলে আমার সমস্যার সমাধান আছে। কি বলেন? নবীর কাছে সমস্যার সমাধান আছে কিনা? আপনারা বড় করে বলেন, সমস্যার সমাধান আছে কিনা? সমস্যার সমাধান আছে। যাবেন কেমনে? ওনার ঘরটা তো গ্রাহ দিয়ে রাখছে কাফেরেরা। আব্দুল্লাহ ইবনে সালাম রাতের অন্ধকারে চুপে চুপে যে কোনো অবস্থায় আমার নবীর দরবারে যায় বলছেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। কান্নারত অবস্থায় নবীকে সালাম দিচ্ছেন। নবী দেখছে আমার আব্দুল্লাহ ইবনে সালামের চোখ দিয়া ডালিমের রসের মতন, ঝর্ণার মতন টপ টপ করে পানি পড়ছে। নবী উম্মতের কাদা দেখলে কষ্ট লাগে না আনন্দ লাগে? কি লাগে? কষ্ট লাগে। নবী এখনো কাঁদে কি কাঁদে না? কবি বলেন, তে কবর মে मुस्तफा की रो रो का रखे बे, कहते थे सुबह शाम या उम्मती अल्लाहुम्मा सल्ले अला सय्यिदिना मौलाना, आवाज नहीं करना, वाला अली सय्यिदिना माও। আমার ভাইরা আসুন, আমি আপনাদের বলতে চাই, গভীর মন দেন, একটু কান, আপনার বিবেকের কান দিয়া শুনেন, নইলে মজা লাগবে না, সওয়াবও হবে না, ঠিক না বেঠিক? আরে আমরা কেমন মুসলমান, আমাদের কেমন কষ্ট হয় নাই? নবীর দরবারে যা বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কাফেররা আমার গোটটা গ্রাউ দিয়েছে, আমি বের হতে পারি না। নবী গো, এই মক্কা শরীফে আমার কেউ নাই, আমার কেউ নাই। আমার ব্লাড কানেকশনের মানুষেরা, আমার রক্তের মানুষেরা, আমার গোষ্ঠীর মানুষেরা, আমার বংশের মানুষেরা আমারে ছেড়ে দিয়েছে, আর কেউ আমার এখন নাই। কি বলেন? এই শ্রীমঙ্গলে যদি কারো কোনো ঘর থাকে না, বাড়ি থাকে না, আত্মীয় থাকে না, ওনার জন্য চলাফেরা সহজ না কঠিন হবে? ভাই একটু জবাব দেন না, কঠিন না সহজ? কঠিন হবে। আব্দুল্লাহ ইবনে সালাম কাঁদতেছে,
ইয়া রাসূলুল্লাহ, আমার মক্কাতে কেউ নাই, আমি একা পড়ে গেছি, সবাই আমারে ছেড়ে দিয়েছে। আমার নবী কান্দে, উম্মতের চোখের পানি দেখে নবীর কলিজা মোরকে রু রু করে কাঁদতে আরম্ভ করলো। হ্যাঁ রে আব্দুল্লাহ ইবনে সালাম, তুমি কাঁদছো। এখন আমার নবীর চিন্তা হলো, আমি আমার উম্মতকে আমি কি দিয়া বুঝাই, ওই কাঁদানো মুখে আমি কেমনে হাসি ফুটাই। সুবহানাল্লাহ বলেন না? এই কাঁদানো মুখে আমি কেমনে হাসি ফুটাই। নবী কি করতেছে? ওহির অপেক্ষা করতেছে, দেখি আল্লাহ নি কোনো কিছু বলে, আল্লাহ নি কোনো কিছু উত্তর দেয়। সুবহানাল্লাহ বলেন না? ইন্ডিমি টাইমে নবী উম্মতের আব্দুল্লাহ ইবনে সালামের কান্না দেখে গো, উনার অন্তরের মধ্যে আঘাত লেগে গেল। আল্লাহ নবী কষ্ট পাচ্ছেন, আমার উম্মতে কাঁদছে, কি জন্য কাঁদলো দেখি। ইন্ডিমি টাইমে জিবরাইল আমিন হাজির। আল্লাহু আকবার বলেন, আরো বড় করে বলেন আল্লাহু আকবার। জিবরাইল আমিন এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মত আব্দুল্লাহ ইবনে সালামের কেউ নাই। সে বলছে তার জানি সকল মানুষ তার পর হয়ে গেছে, তার গোষ্ঠীর মানুষ, আত্মীয়র মানুষ, রক্তের মানুষ সবাই পর, তার কেউ নাই। আল্লাহ জানিয়ে দিয়েছে আব্দুল্লাহ ইবনে সালাম। আল্লাহর নবী বলতেছেন, ও আব্দুল্লাহ ইবনে সালাম, তুমি বলছো তোমার এই মক্কা শরীফে কেউ নাই, তোমার আপন বলতে কেউ নাই, আপন আমোস মানুষ তোমার ছেড়ে দিয়েছে। এ আব্দুল্লাহ ইবনে সালাম, তোমাকে ছেড়ে দিয়েছে তো মক্কার মানুষ কেউ নাই, কিন্তু আমি আল্লাহ, আমার আল্লাহ তোমাকে বন্ধু বলেছে। তোমাকে কি বলেছে? বন্ধু, বন্ধু বলেছে। আরে আল্লাহর বন্ধু হলে আপনারা কি বলেন, খুশি না বেজার? আল্লাহর বন্ধু বলা সহজ, হওয়াটা কি কঠিন না? বন্ধু বলা সহজ, হওয়াটা কি কঠিন। আমার প্রাণের ভাইরা, আব্দুল্লাহ ইবনে সালাম কান্না আরো বেড়ে গেল। কান্না কি আরো বেড়ে গেছে। কেন কান্দে? যার দ্বারা ইসলাম গ্রহণ করে মুসলমান হইলাম, আল্লাহ আমার বন্ধু, আমার নবীর তো কোনো কত কিছু বলা হলো না। আমার নবী তো কি বলেন, আরে যেই আল্লাহ নবীর সন্তুষ্টি আল্লাহ চায়। কে চায়? खुदा के रज़ा चाहते हैं दो आलम, और खुदा चाहता है रज़ाए मुहम्मदी। দুনিয়ার সকলেই চায় আমার আল্লাহর সন্তুষ্টি। আমার আল্লাহ কয় রে, দুনিয়ার মানুষ আমার সন্তুষ্টি চায়, আর আমি নবী, আমি আল্লাহ চাই আমার নবীর সন্তুষ্টি। সুবহানাল্লাহ। আল্লাহ নবীর সন্তুষ্টি চায় কি চায় না? অতএব আল্লাহর নবীর কথা যখন বলা হলো না, আব্দুল্লাহ ইবনে সালামের কান্না আরো বেড়ে গেল, বেশি করে কাঁদতেছে। আমার নবী কয় কান্দিস না। নবী চোখের পানি মুছে কই, কেন কান্দস? তুই কানলে আমার বরদাস্ত হয় না। অর্থ হলো যে আব্দুল্লাহ ইবনে সালামে কান্দে, কয় আমার নবীর তো কোনো কথা বলা হলো না। আবার জিবরাইল আমিন হাজির, ইয়া রাসূলুল্লাহ জানায়া দেন, আল্লাহ কেউ নাই, তোমার আল্লাহ তোমার বন্ধু, আমি নবীও তোমার বন্ধু হয়ে গেলাম। আমি নবীও তোমার কি হয়ে গেলাম? বন্ধু হয়ে গেলাম। বন্ধু বলার আগে সব ছাড়তে হয়েছে, মা বাপ, ভাই বেরাদর, আত্মীয় স্বজন, রক্তের মানুষ ছেড়ে দেওয়ার পরে আল্লাহ বলছে তুই আমার বন্ধু, আমার নবীরও বন্ধু। সুবহানাল্লাহ বলেন না? অতএব ইসলাম গ্রহণ করা সহজ, প্রতিষ্ঠিত হওয়া কঠিন। ঠিক না বেঠিক? এই জন্য আমার নবীকে পাওয়া, নবীকে লাভ করা বড় কঠিন কাজ। দেখেন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার নবী একদিন বলছিলেন আমি হিজরত করব। কি করব? হিজরত করব। কোন দিন, কখন, কোন সময়, দিনে না রাত বলেন নাই। দিনে যাব না রাত্রে যাব, কখন যাব বলেন নাই। সিদ্দিক আকবর বলেন আমি ওই রাতের সময় থেকে অপেক্ষা করতে লাগলাম, কখন জানি আমার নবী আমারে ডাক দেয়। প্রথম ডাকে যদি জবাব দিতে পারি না গো,
তাহলে আমার ইমান চলে যাবে। সুবহানাল্লাহ। প্রথমটাকে জবাব যদি না দিতে পারে অসুবিধা হয়, ইমান যাবে। এই জন্য দিনের বেলা নবীর খেদমত তসলিম আনোয়ারে, রাত্রের বেলা সিদ্দিক আকবর গো গাঠুরি নিয়া, আপনার গাঠুরি অর্থাৎ সামানা যা লাগে তিনি সব কাদের মধ্যে নিয়ে হাজির হয়ে দাঁড়ায়া দাঁড়ায়া থাকেন। দরজার মধ্যে কান্ডা লাগাইয়া তাকেন যেন প্রথমটাকে তিনি জবাব দিবেন। এইভাবে দিন যেতে যেতে অনেক দিন হয়ে গেল। যেই দিন আল্লাহ ডাকলেন, বন্ধু নবী গো, ও আমার পিয়ারা নবী, দিনের নবী, আর মক্কায় থাকার প্রয়োজন নাই, আপনি চলে আসেন সুদূর মদিনায়। আমার নবী যখন মদিনায় গিয়ে মক্কা থেকে বাইর হওয়ার সময়ে সিদ্দিক আকবরের দরজার মধ্যে একটু আওয়াজ দিলেন। কি দিলেন? ছোট্ট একটা আওয়াজ দিলেন। কি আওয়াজ? ছোট্ট একটা আওয়াজ, যে আওয়াজে কেউ বুঝতে পারে না, কেউ ঘুমও ভাঙে না। ছোট আওয়াজ দেওয়ার সাথে সাথে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজা খুলে দিয়েছে। আমার নবী দেখতেছেন আবু বকরের কাঁধে গাঁটটি গুট্টি দেখা যায়। আমার নবী কে, আবু বকর রে, তোমার কাঁধে কি দেখা যায়? ইয়া রাসূলুল্লাহ, ওই যে বলছিলেন আপনি আমাকে হিজরত করবেন, একদিন সময় দেন নাই, কোন দিন কোন সময় আসবেন সেটা বলেন নাই। একটু গভীর বনে আমার আশিকি ভাইরা, আমার প্রাণের ভাইরা, একটু নরম করে শুনেন, মনটারে নরম করেন। 1 ঘন্টা নবীর মাহফিলে বসতে চাই না, কিন্তু আল্লাহর নবীর সাহাবী আবু বকর তিনি একদিন বলছিলেন, আফজালুন নাস বাদাল আম্বিয়া, নবীগণের পরের মর্যাদা নিয়েছে আমার আবু বকর। খেয়াল হয়েছিল? নবীদের পরের মর্যাদা কে নিয়েছে? আবু বকর। সাহাবীদের মধ্যে একটা কনফিউশন সৃষ্টি হয়ে গেল। বৃদ্ধ বয়সের সাহাবী আবু বকর, তিনি এত বড় নবীদের পরের মর্যাদা তিনি কেমনে নিয়ে গেলেন? আমার নবী সাহাবীদের মনের অবস্থা বুঝায়, মনের অবস্থান খণ্ডন করার জন্য বলছেন, মা ফুদ্দিলাকুম বিফাদলিন সাওমিন ওয়ালা সালাতিন ওয়ালাকিন বিশাইইন মিন উখিরাফি কলবি। ও আমার সাহাবীরা, তোমরা জানো না, তোমরা মনে করেছো বৃদ্ধ বয়সে এই মর্যাদা কেমনে নিল। সাহাবীরা তোমরা শুনো, আমার আবু বকর নফল নামাজ দিয়া, নফল রোজা দিয়ে তব মর্যাদা পায় নাই রে। উখিরাফি কলবি, তার কলবের মধ্যে, তার দিলের মধ্যে 24 ঘন্টারে আমি নবী নামত রাখত। এই জন্য আবু বকরের এত বড় দাম হয়ে গেল। সুবহানাল্লাহ। আমার নবী কয়, তোমার কাঁধে কি বলে? এই জন্য বলছিলেন যে একদিন যাবেন, এই জন্য আমি সব গাঠুরি নিয়ে হাজির রেডি হয়ে রয়েছি। কেন? প্রথমটাকে জবাব দিব। নবী আমার বলেন, আবু বকর, আমি বলছিলাম যে আজ থেকে পুরা 6 মাস হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন। কত মাস ভাইজান? কত বলেন? কত মাস? দিনের বেলায় ঘুম নাই, রাত্রের বেলায় ঘুম নাই। আহা, আল্লাহু আকবার। কার জন্য? নবীর জন্য। নবীকে আমরা চাই কি চাই না? একটু হাত ধরে বলেন, চাই কি চাই না? আমাদের নবীর দরকার আছে। আসুন। আরে নবী পাইল কে? একটা ঘটনা আপনাদের আমি শোনাই। হুজ্জাতুল্লাহি আলাল আলামিন কিতাবুল মুস্তাদ তরফের মধ্যে ঘটনা লেখছেন। আমার নবী দুনিয়াতে আসার প্রায় 1000 বছরের আগের ঘটনা। কি বলবো? আপনারা কি শুনবেন? মহব্বতে শুনতে হবে। আমার নবী আসার কতদিন আগের ঘটনা? 1000 বছর। কত? সকলে বলেন কত? 1000 মতান্তর 1000 বছরের আগের ঘটনা। এমন দেশের একজন বাদশা ছিল। কি নাম? এমন দেশের একজন বাদশা, তার নাম তিব্বা ওয়াল হিময়রি। সে একবার মনে মনে ইরাদা করলো, নিয়ত করলো, আমি আল্লাহর সৃষ্টি জগৎটা একটু ঘুরে ঘুরে দেখব। তিনি করলেন কি? আল্লাহর সৃষ্টি জগৎ তিনি
ঘুরে যখন দেখবেন 1,32,000 সৈন্য নিয়ে ঘোড়া, উট ইত্যাদি ইত্যাদি নিয়ে তিনি বের হলেন। এই 1,32,000 সৈন্য সামন্তের ভিতরে হলো আপনার 400 আপনার আলেম, তাওরীত জবর ইঞ্জিলের পারদর্শী আলেম। সুবহানাল্লাহ। কি তাওরীত জবর ইঞ্জিলের পারদর্শী 400 আলেম, আলেমে রাব্বানী, যাদের সম্পর্ক আল্লাহর সাথে। আল্লাহু আকবার। এবার তিনি এদেরকে নিয়ে যেই দেশে যান, মানুষ পঙ্গপালের মতন বের হয়ে দেখে এত বড় বিরাট জমাত, 1,32,000 লোক, কম না বেশি? কথা কয় না, আমার ভাষা বুঝেন না আপনারা? বেশি না কম? তিনি যখন যেই দেশে যান, পঙ্গপালের মতন লোকগুলি বের হয়ে দেখতে চায়। আল্লাহু আকবার। কিন্তু আস্তে আস্তে এমন এক জায়গার মধ্যে আসলেন, সেই জায়গাটা হলো আপনার এমন এক জায়গায় আসলেন যে জায়গাতে আসার পরে একটা লোক বের হয়ে দেখে নাই। বাদশাহ তিব্বা জিজ্ঞাসা করে, হে আমার মন্ত্রীরা, তোমরা, আমি কোন জায়গায় আসলাম? আমি যেই দেশেই যাই, লোকেরা পঙ্গপালের মতন আমার জমাতগুলি দেখে, এই দেশটা কোন জায়গা, এই জায়গাটা কোন জায়গা, যেই জায়গার মধ্যে একটা লোক বের হয়ে আমার দেখে নাই। আলেমেরা মন্ত্রীরা বলল, আপনি জানেন না গো বাদশাহ, এই জায়গাটা এমন একটা জায়গা, প্রতি বছরে লক্ষ 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 লোক হয়। এই ক্ষেত্রে আপনার জমাটটা ক্ষুদ্র, আপনার জমাটটা ছোট্ট, এই জন্য কোনো লোক বের হয়ে দেখলো না। বলে এখানে কি? বলে এখানে আল্লাহর একটা ঘর আছে। বড় করে বলেন সুবহানাল্লাহ। কি আছে? এখানে একটা ঘর আছে। বলে কোন ঘর? বলে এটা আল্লাহর ঘর। তাহলে আমি ঘরটারে ভেঙে দিব। কি করব? বলেন না নাউজুবিল্লাহ, বলেন না। ঘর কি ভাঙতে পারছে কেউ? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। আলাম তারা, হে নবী আপনি কি দেখেন নাই? আওয়াজে বলেন সুবহানাল্লাহ। আপনি কি দেখেন নাই? আমার নবী তখন দুনিয়াতে আসেন নাই, তিনি আছেন মায়ের পেটে। হে শ্রীমঙ্গলের ভাইয়েরা, গভীর মন, প্রেমের মন লাগান। নবী আছেন কোথায়? মায়ের পেটে। আর 40-52 দিন মতান্তরে এরপরে তিনি আসবেন। আব্রাহা বাদশাহ ছিল ঘর ভেঙে দেওয়ার জন্য, নবী তখন মায়ের পেটে। আল্লাহ বলেন কি? আলাম তারা, ওগো নবী আপনি কি দেখেন নাই? ওই আব্রাহা বা গোষ্ঠীকে আবাবিল পাখি দ্বারা যে ধ্বংস করে দিয়েছিলাম, আপনি কি দেখেন নাই? সুবহানাল্লাহ বলেন না। অতএব বোঝা যায় আমার নবী কি মায়ের পেট থেকে দেখছে কিনা? কথা বলেন। মায়ের পেট থেকে নবী দেখে কি দেখে নাই? দেখেন, নবীকে যদি প্রশ্ন করা হয়, মা তা কুনতা, আপনি কখন নবী ছিলেন? তিনি জবাব দিলেন, কুনতু নবিয়্যা ওয়া আদামু বাইনাল মা'i ওয়াত তিন। আমি তখন নবী গো, যখন আদম নবী মাটি এবং পানিতে রূহ সারা গড়াগড়ি করে, তখন আমি সেখানে নবী হইয়া হাজির থেকে দেখছি। তাইলে বোঝা যায় আল্লাহ কয়, ওগো নবী আপনি কি দেখেন নাই? আপনি কি দেখেন না আমি যে আব্রাহা বাদশাকে ওই আবাবিল পাখি দ্বারা ধ্বংস করেছে? আপনি কি দেখেন নাই? সুবহানাল্লাহ বলেন না। অতএব আমার নবী দেখছেন। তাহলে আব্রাহা বাদশাহ ছিল ধ্বংস করার জন্য, সে কি ধ্বংস করতে পারছে? এই আমার নবী আসার 1000 মতান্তর আরো আগে তিনি যখন বাদশাহ তিব্বা, এমনের দেশ বাদশাহ তিব্বা যখন আসলো আর বলল আমি ঘর ভেঙে দিব, ঘর ভেঙে দিবা কথা বলার সাথে সাথে তার নাকে চোখে আপনার দুর্গন্ধ রক্ত বের হতে লাগলো। নাউজুবিল্লাহ। কি বের হতে লাগলো? আচ্ছা আপনারা এখানে এত লোক কেন? এই মেয়া, এটা কি ব্যাপার? কি আরম্ভ করলেন? ওয়াজ করালেন লাভের লাগে, আর লস করাইবেন নাকি? এটা কি লাভ না লস? না না, এরা যেরকম বাপ করছে লস।
কোরআন হাদিসের আলোচনা বুঝতে গেলে একটু নীরবতার দরকার আছে না? শান্ত হওয়ার দরকার আছে কিনা? আমি আপনাদের নিয়ে 2-1 মিনিট জিকির করি, তারা আপনারা নীরবতা পালন করেন। আল্লাহ 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 আল্লাহ। তোই আমার ডাকে রে বান্দা, তোই আমার ডাক। আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার দিকে গভীর মন দেন, আমার দিকে কান লাগান। হে আমার প্রাণের ভাইরা, আমার দিকে মন দেন। এখন আসুন, বাদশা যখন নিয়ত করলো যে কাবা শরীফ ভেঙ্গে দিবে, কি করবে? কাবা শরীফ ভেঙ্গে দিবে। কাবা শরীফ ভেঙ্গে দেওয়ার কথা আর বলার সাথে সাথে তার নাকে, চোখে, মুখে রক্ত বের হতে লাগলো। কোন রক্ত? যেটা গন্ধ আপনার বেশি, আপনার খারাপ দুর্গন্ধ রক্ত নাকে, মুখে, চোখ দিয়া বের হতে লাগলো। নাউজুবিল্লাহ বলেন না। বাদশার চিকিৎসার অভাব নাই, অনেক চিকিৎসা করাইলে ভালো হয় না। শেষ পর্যন্ত আমরাও তো এরকম করি, যখন কোনো মানুষ ভালো হয় না, যখন কোনো মানুষের অসুস্থ কমে না, তখন বলে বড় হুজুরে ডাকো, বড় খতম পড়াও। কি করাও? বড় খতম পড়াও। বড় খতম পড়াইলে মনে হয় আল্লাহ পাক তাকে ভালো করতে পারেন। সুবহানাল্লাহ। তাই বাদশা তিব্বা করেছে কি, আলেমে রাব্বানি যাদের সম্পর্কে আল্লাহর সাথে সম্পর্ক, ওই আলেমে রাব্বানিকে বলল, আমার ভাইরা, আমি তোমাদের কাছে বলতে চাই, আমার তো রোগটা হয়েছে, এবার নাকে মুখে নাকে মুখে চোখে দুর্গন্ধ রক্ত বের হচ্ছে, এখন আমি কি করি? আলেমে রাব্বানি যিনি ছিলেন আল্লাহর সাথে সম্পর্ক, তিনি চক্ষু বন্ধ করে বললেন, ওগো বাদশা নামদার, ওগো বাদশা, আপনার রোগটা হয়েছে আসমানি, চিকিৎসা জমিনের দিলে ভালো হবে না। মিসারাতুন নজ দিয়ে বোঝাইলেন, মনে হয় আপনি আপনার নিয়তের মধ্যে কোনো বেশ কম আছে, আপনার নিয়ত পরিবর্তন করেন। বাদশা চিন্তা করলো, আমি তো নিয়ত করেছি কাবা ঘর ভেঙে দিব, যখন আমি বলছি তখনই আমার নাকে, মুখে, চোখে দুর্গন্ধ রক্ত বাইর হইতেছে, সুতরাং আমার কোনো উপায় নাই। ওই আলেমের কাছে বললেন, হুজুর এই ঘরটা কি ঘর? বলে এটা আল্লাহর বাইতুল্লাহ ঘর, এই ঘর আপনি ভাঙবেন, নিয়ত করেছেন। বাদশা কয়, সর্বনাশ, আমি তো ভুল করেছি। বাদশা দেখলো কাবা শরীফের মধ্যে কোনো গিলাফ নাই, কোনো কাপড় নাই। বাদশা নিয়ত করলো, যেই কাবা ঘরের মধ্যে কোনো গিলাফ নাই, কোনো কাপড় নাই, আমি ওয়াদা দিলাম আল্লাহর ঘর বাইতুল্লাহকে আমি কাপড় দিয়ে আচ্ছাদন করে দিব। নারায়ে তাকবীর। তাকবীর দিলে সকলে দেন না, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। মারহাবা। তখন বলল কি, আমার নবী দুনিয়াতে আইসা বললেন কি? আইসা বলছেন, আমার ভাই তিব্বারে গালি দিও না। কেন গালি দিও না? নবী কয়, যখন বাইতুল্লাহ শরীফে কাবা ঘরে কোনো গিলাফ ছিল না গো, তখন আমার ভাই তিব্বা ওই কাবা ঘরের মধ্যে গিলাফ দিয়ে আচ্ছাদন করেছিল। সুবহানাল্লাহ বলেন। এবার তিনি যখন বললেন আমি কাবা ঘরে গিলাফ দিব, নাকে, মুখে, চোখে রক্ত পড়া বন্ধ হয়ে গেল। তিনি কিছুদিন থাকার পরে সুন্দর করে কাবা শরীফের মধ্যে গিলাফ দিয়ে আচ্ছাদন করলেন। গরিবদের আপনার রেশমি কাপড় দান করলেন। গরিবদেরকে 7 দিরহাম করে তিনি অনেক টাকা পয়সা দান করলেন। এখানে কিছুদিন থাকার পরে বললেন, চলো আমরা স্থান ছেড়ে অন্য স্থানে যাব। এবার তারা তো পর্যবেক্ষণ করার জন্য, মুসাফিরি করার জন্য আসছেন, আল্লাহর সৃষ্টি জগৎ দেখবেন। ঘুরতে 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 মক্কা থেকে বিদায় নিয়ে এমন একটা জঙ্গলের মধ্যে তারা কি করলেন, তাবু খাটাইলেন, তাবু করলেন, ঘর বানাইলেন। এখানে থাকার পরে
কিছুদিন থাকার পরে গো বললেন চলো আমরা এই স্থান ছেড়ে অন্য দেশে যাবো। দেখেন চার এখানে ওয়াজ করতো কি এখানে সুবহানাল্লাহ ওয়াল হামদু লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ বলেন লা ইলাহা আওয়াজ হয় না সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আয় গো হায়াতের মালিক যে আল্লাহ আময়তের মালিক সে আল্লাহ সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বড় করে লা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাদশার মহব্বত কম না বেশি? বাদশাহ সুন্দর করে গিলাপ দিল, গরিব মিসকিনদের কাপড় এবং আপনার পয়সা দান করলো। এইভাবে কিছুদিন থাকার পরে অন্যত্র চলে গেল। একটা জঙ্গলের কিনারে জঙ্গলে যে তাবু কারাইল, ঘর বানায়া থাকলো। এখানে কিছুদিন থাকার পরে বাদশা বলল, বাদশা তিব্বা বলল আমরা আর এখানে থাকবো না, চলো স্থান ছেড়ে আমরা চলে যাই। এবার সবাই সকল যারা আছে তাবু ভাঙলো। কি করেছে? তাবু ভাঙছে। কিন্তু 400 আলেম তারা নিজ নিজ ঘরে বসা, তাবু ভাঙে নাই। সুবহানাল্লাহ বলেন না? নিজ নিজ আলেমরা তারা তাবু ভাঙে নাই, ঘরের মধ্যে বসা আছে। বাদশা কয় আলেমরা রে, ও আলেমরা তোমরা কেন ঘর ভাঙো না? তোমরা কেন কি যাবে না? এমন দেখে তোমরা যাবে না? আলেমরা কয় না আমরা যাব না। কয় না আমরা এখানে থাকবো। কেন? বলে বাদশা গো যদিও দেখছেন এটা জঙ্গল গো, কিন্তু এটা জঙ্গল থাকবে না, এই জায়গাটা হবে গো একদিন সোনার মদিনা। এটা কি হবে? যদিও দেখছেন জঙ্গল, এটা কি হবে? সোনার মদিনা হবে। ঠিক না বেঠিক? কেমনে? বাদশা কয় কেমনে বুঝলা? বলে ওই যে আমরা কঙ্করের ঘ্রাণ নিয়েছি, পাথরের ঘ্রাণ নিয়েছি, গাছের ঘ্রাণ নিয়েছি, মাটির ঘ্রাণ নিয়েছি। এখানে আমরা দেখলাম রে ওই মাটির মধ্যে পাথরের মধ্যে আপনার নূরের নবীর গন্ধ পাওয়া যায়। আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। আরে প্রেম করিয়া বইল না জীবনে রাইকো মনে, বলেন না প্রেম করিয়া বইল না জীবনে। আপনাদের কাছে ভালো লাগে না? বলেন না একটু। প্রেম করিয়া বইল না জীবনে রাইকো মনে, প্রেম করিয়া বইল না জীবনে। বিলাল ছিল নবীর প্রেমিক, 5 ওয়াক্ত আজান দিত। সুবহানাল্লাহ বলেন না? বিলাল ছিল নবীর ভক্ত, আজান দিত 5 ওয়াক্ত। আরে আজানেতে মিলত নবীর সনে, বইল না জীবনে, বইল না জীবনে এ রাইকো মনে। বলেন না বইল না জীবনে, বলেন বইল না জীবনে রাইকো মনে, আরে বইল না জীবনে। নবীর প্রেমিক আশিকি হলে, সুবহানাল্লাহ বলেন না? নবীর প্রেমিক আশিকি হলে নবীর দেখা তারি মিলে। সুবহানাল্লাহ বলেন না? আরে মিলাদে কিয়াম পড়লে শান্তি লাগে মনে, বইল না জীবনে, বইল না জীবনে রাইকো মনে। বাদশা তিব্বা এখন বাদশা তিব্বা জিজ্ঞাসা করে তোমরা কি এখানে থাকবে? বলে এখানে থাকবো।
বাদশাহেরা চিন্তা হলো, কোনো কোনো বর্ণনায় পাওয়া যায় বাদশাহ 400 আলেমরে 400 ঘর বানাইয়া দিল। কয় শত? 400 ঘর বানাইতে টাকা লাগে কিনা কথা কন না? কত টাকা? একটা পাক্কা ঘর বানাইতে কত টাকা লাগে? আরে আমার নবী দুনিয়াতে আসার 1000 বছর আগের ঘটনা রে। বাদশাহ বলে, তোরা একসাথে আসলাম, তোদের স্ত্রী পুত্র জমিদামা আত্মীয় স্বজনের কি মহব্বত নাই? তোরা কার জন্য এখানে বৈশা থাকবে? আলেমরা বলে, আপনি জানেন না আমরা এখানে থাকবো, নবী কোন সময় আসবে বলে বহু পরে আসবে, তাহলে তোমরা তো পাবে না। আমরা যদি পাও নাও পাই, নবী তো আসবে মক্কায়, মদিনায় কাফেরেরা দৌড়াইয়া দিবে মদিনায়। আমার নবীরা যদিও পাই না, নবীর কদমের দুলা যদি পড়ে আমাদের কবরের উপরে পড়ে, অবশ্যই আমরা জান্নাতি হইয়া যাব। আমরা কারে চাই? নবী চাই কি চাই না? আরে হাত তুলে বলো, নবী চাই কি চাই না? নারে তাকবীর। তাইলে নবী চাই, এই জন্য আমরা থাকবো, আমরা যাব না। আল্লাহু আকবার বলেন। নবীকে দেখছে? নবী কি আসছেন? নবী তো আসেন নাই, 1000 বছর পর আসবেন। আমার প্রাণের ভাইয়েরা, নবীকে দেখে নাই, আলেমদের জন্য 400 ঘর বানায় দিল গো। আলেমরা প্রমাণ দিল কিতাব দ্বারা নবী আসবেন মক্কায়, আবার মদিনায় যাবেন। তারা বলল এটা জংলা না, এটা মদিনা, এটা মদিনা হবে। তাহলে আলেমদের জন্য যদি আমি 400 ঘর বানায় দিতে পারি, তাইলে আমার নবী যে আসবেন ওনার জন্য কি করতে পারি? সুবহানাল্লাহ বলেন না। প্রেম জাগে কম না বেশি? প্রেমের ঢেউ লাগলো। আলেমের জন্য 400 ঘর বানাইলাম, আমার নবী যে আসবেন ওনার জন্য কি করব? আমার নবী কার ঘরে যাবেন? সুবহানাল্লাহ বলেন না। এই চিন্তাটা কতদিন আগের? 1000 বছর আগে। আমি তো কোরআন কিতাবের প্রমাণ জানিয়া বলছি নবী আসবেন, অতএব তারা প্রমাণ করেছে, এখন কি করতে পারি? বাদশা চিন্তা করলো, আলেমদের জন্য যদি আমি 400 ঘর বানাইতে পারি, তাহলে আমার নবীর জন্য একতলা ঘর বানাইলে গো এটা নবীর শান হবে না। তাহলে আমার নবীর জন্য আমি বানাইব 2 তলা ঘর। আরে সকলে বড় করে বলেন না আল্লাহু আকবার। নবীর জন্য কি বানাইব? 2 তলা ঘর। কয় তলা? কিতাব লেখেন 2 তলা ঘরের সিস্টেম ছিল না তখন সময়। বাদশা যে কোনো অবস্থায় জঙ্গলার মধ্যে বইয়া বইয়া কান্দে আর কয়রে। আলেমরা প্রমাণ দিল এখান দিয়ে নবী যাবেন, আমি তাদের 400 ঘর বানাইয়া দিলাম, তারা থাকবে। আমার নবী জানবে, নবীর জন্য আমি কি বানাইলাম? কিতাবের প্রমাণ জানিয়া বাদশা তিব্বার মনের মধ্যে ঢেউ লাগলো, আমার নবীর জন্য 2 তলা ঘর বানাইলো। আল্লাহু আকবার। আপনাদের কাছে কি ভালো লাগে না? কি বল, ভালো লাগে না? 2 তলা ঘর বানানোর পরে মিয়া আজকে 10 টাকা নবীর জন্য খরচ করতে কষ্ট লাগে। মুর্শিদে বরহক আল্লামা সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহি জীবনের ভিতরে কোটি 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 টাকা খরচ করছেন। কোথায়? ইসলামের জন্য। ঠিক না বেঠিক? জোরে বলেন ঠিক না বেঠিক? আর নবী তখন আসে নাই। বাদশা যখন শুনলো তার মন কেঁদে দিল, আমি আমার নবীর জন্য 2 তলা ঘর বানাইমু। ঘর যখন কমপ্লিট করলো, বাদশা তিব্বা কান্দে আর বলে, কে বা কারা এগুলি করলো? তার তো কোনো নাম নিশানা নাই। ঠিক না বেটি? এগুলি কে করলো তার তো কোনো নাম নিশানা নাই। বাদশা জঙ্গলের মধ্যে বসে বসে একটা সিঁড়ি লেখলো আরবিতে। কি লেখছে? আরবিতে একটা সিঁড়ি লেখলো। সিঁড়ি লেখার পরে 400 আলেমরে জমায়েত করে বলল, আমার আলেম ভাইরা রে, তোমাদেরকে তো একসঙ্গে নিয়ে আসলাম এমন থেকে, তোমরা এখানে থাকবে, এখান থেকে যাবে না। অতএব
এখন তোমাদের জন্য 400 ঘর বানাইয়া দিলাম, আমার নবীর জন্য যে ওই 2 তলা ঘরটা বানাইলাম, কে বা কারা দিল তার তো কোনো নাম নিশানা নাই। হ্যাঁ আমার ভাইয়ের আলেম আলেম ভাইরা রে, আমি তোমাদের জন্য যে ঘর বানাইয়া দিলাম, নবীর জন্য যে তালা ঘর বানাইলাম, আমি একখানা সিঁড়ি লেখলাম, বলো তোমরা সিঁড়িখানা আমার নবীর কাছে পৌঁছাইয়া দিবে কি না? সুবহানাল্লাহ বলেন না। আমার নবী কত পরে আসবেন? আরো 1000 বছর পরে। কত? 1000 বছর পরে আসবেন। সিঁড়ি লেখছে কি? শাহিদতু আলা আহমাদুহু আন্নাহু মিনার বারি সালামুল্লাহ ইলা, এই ধরনের একটা আরবি সিঁড়ি লেখছে। সিঁড়ি লেখার পরে আলেমদের কাছে দেওয়ার পরে আলেমরা বলল আমরা চেষ্টা করব কার আগে কে মারা যায়। তার আধ্যাত্মিকতার মাধ্যমে চিন্তা করলেন, ঠিক আছে সিটি দিয়ে দেন, আমরা ইচ্ছা করব একজনের হাত থেকে আরেকজনের হাতে নিজ দিকে আস্তে আস্তে আমরা আল্লাহর নবীর কাছে সিটি পৌঁছাইয়া দিব। আহা, আরে পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়, বলেন পাইলে নিরালায় আমি 2 কদমে চুমুকাবো, 2 চুমুকাবো চরণ দুলি মাগবো গায়ে, পাইলে নিরা, বলো না মিয়া, পাইলে নিরালায় গো নবী, আয় পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরা। আহা, আমার বন্ধুরা আমার ভাইরা দেখুন কত মোহব্বত। বাদশা তিব্বা সিঁড়িখানা লেখা চলে গেল। এদিকে আলেমরার কাছে সিঁড়ি আসার পরে সিঁড়িখানা আসতে 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 হযরত আবু আইয়ুব আনসারীর কাছে আসলো। আল্লাহু আকবার। এই 2 তলা 400 আলেমদের সন্তানদের সন্তান হলো হযরতে আবু আইয়ুব আনসারী। এই 2 তলা ঘরের মালিক হয়ে গেল আবু আইয়ুব আনসারী। আবু আইয়ুব আনসারীর হাতে যখন সিঁড়িখানা আসলো, তিনি উনার একটা বিশিষ্ট গোলাম ছিল আবু লায়লা, তার হাতে দিয়া বললেন, আবু লায়লা রে, তুমি সিঁড়িখানা নামত করে রাখো, যত্ন করে রাখো, মোহব্বত করে রাখো, যেদিন প্রয়োজন হবে সেদিন তুমি বাহির করে দিবে। সুবহানাল্লাহ। আমার নবী সাইয়্যিদুল আম্বিয়া মক্কা যখন তাওহীদ ও রিসালাতের আওয়াজ দিলেন, নবী যখন বললেন সাফা মারওয়া পাহাড়ের কিনারে দাঁড়ায়া, নবীর ইচ্ছা হলো যে আমি আমার উম্মতে, আমি আমার জাতিদেরকে, আমি আমার কওমদেরকে কেমনে বুঝাইতাম। ওরা তো আমি নবী, আমি যেই পর্যন্ত ইসলামের দাওয়াত দেই নাই তখনও আমার আলামিন বলতো। সুবহানাল্লাহ বলেন না। কি বলতো? আলামিন বলতো। তাহলে আমি কি করব এখন? আমার জাতির আমি কেমনে বোঝাই, মক্কাবাসীদের আমি কেমনে বোঝাই? মারওয়া পাহাড়ের উপর দাঁড়াইয়া আমার নবী বললেন, কোরআনের আয়াত বলল, ইত্তাবিউ মা উহিয়া ইলাইকা মির রাব্বিকা লা ইলাহা ইল্লা হুয়া ওয়া আ'রিদ আনিল মুশরিকিন। মারহাবা মারহাবা। তিনি যখন বললেন, সমস্ত কাফেরদেরকে জমায়েত করে, গোষ্ঠীদেরকে, ব্লাড কানেকশনের মানুষদের জড়া করে বললেন, হে আমার কুরাইশ বংশের লোকেরা, বিভিন্ন বংশের লোকদের বললেন, আমি যদি বলি তোমাদেরকে পাহাড়ের পাদ দেশে একদল দস্যু আসতেছে, তাহলে তোমরা কি বিশ্বাস করবে? এ যুবক ভাইরা, মনের কান লাগাও রে বাবা। যুবককে নবীরা ভালোবাসে, নবী আমার নবী ভালোবাসে। আমি তোমাদের অবস্থা দেখতেছি, গভীর মন্দ, গভীর মন্দ। সুবহানাল্লাহ বলেন না। নবী এখনো আমাদের জন্য কাঁদে কিনা? জোরে বলেন, কাঁদে কিনা? নবী বলেন, সূর্য উঠে থাকে, সূর্য পড়ে যায়, আবার উঠে, আবার পরে, আমার কান্না বন্ধ হয় না। আমি কার জন্য কান্দি? উম্মতের জন্য কান্দি। তো কি বলছিলাম? নবী আমার বললেন, আমি আমার জাতিগোত্ররে কেমনে বুঝাইতাম? মারওয়া পাহাড়ের উপর দাঁড়ায় যে মারওয়া 2 বার গেলাম, প্রদক্ষিণ করলাম। আমি তো 2 বার হজ করছি, আলহামদুলিল্লাহ বলেন না। উমরা না বড় হজ।
আমার ভাইরা এই মারওয়া পাহাড়ের উপর দাঁড়ায় আমার নবী বলল, এ আমার ভাইরা, আমি যদি বলি ওই পাহাড়ের পাদ দেশে একদল দস্যু তীর ধনুক নিয়ে আসছে, তোমরা কি বিশ্বাস করবে না? সকলেই উত্তর দিল, হ্যাঁ আমরা বিশ্বাস করব। তুমি আলামিন, সুবহানাল্লাহ। আমার নবী কয়, তাহলে ইত্তাবিউ মা উহিয়া ইলাইকা মির রাব্বিকা লা ইলাহা ইল্লা হুয়া, তোমরা আল্লাহকে বিশ্বাস করো, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। তোমরা যে মূর্তি বানাও, মূর্তির সামনে যেই মূর্তির গায়ে একটা মশা কিংবা মাছি বসলে তাড়াইতে পারে না, এমন খুদার পূজা করে তোমাদের কি লাভ হবে? আমি হলাম আল্লাহর নবী, আমার প্রতি বিশ্বাস করো। সুবহানাল্লাহ। আমার ভাইরা আসুন, তখনও কিন্তু নবীকে আলামিন বলতো। কি বলতো? এই রেসালতের দাওয়াতের আগে ও স্বর্ণ রূপা টাকা পয়সা আমার নবীর কাছে জমা রাখতো। সুবহানাল্লাহ বলেন না? আবু জাহেলে বলতো, আমি একটা ব্যাংক পাইছি বড় ভালো, যেই ব্যাংকের টাকা খেয়ানত হয় না, রদবদল হয় না, যেরকম রাখি সেরকমই কি পাওয়া যায়। সুবহানাল্লাহ বলেন না? তিনি যখন রেসালতের ডাক দিলেন, সেদিন থেকে মক্কার মানুষেরা শত্রু হয়ে গেল। কি হয়ে গেল? কি হয়ে গেল? শত্রু হয়ে গেল। আপনাদের মন আসলে চঞ্চল, আপনাদের মন ভালো না। আমার প্রতি বিরক্ত বোধ করবেন না, আমি কতবার বলতেছি যে ধৈর্য সহকারে শুনেন। আমি কি কোরআনের কথা বলি নাই? তাহলে বাদামও কান ওয়াজও শুনেন, সব হইব? আহারে, এই ভাই একটু গভীর মন দেন, একটু গভীর মন দেন। বোঝা যাবে একজন একটা মানুষ না এখানে। নীরবতা, আদব। আদবে কি হয়? অলি হয়। বেয়াদবে কি হয়? শয়তান হয়। নবী যখন এই কথাটা বলছেন, রেসালতের দাওয়াত দিলেন, তখন সেই দিন থেকে নবীর শত্রু হয়ে গেল তারা। কি হয়ে গেল? যেদিন নবী হিজরত করবেন, এটা কোরআনে পাকে হিজরত সম্পর্কে রয়েছে, সেদিন মক্কার কাফেরেরা তারা ঘরে ঢুকবে, দেখে দেখে নবীর প্রতিশোধ নিবে। আমার নবী হযরত আলী কারামুল্লাহ ওয়াজহুকে আপন বিছানায় রেখে নবী মদিনায় চলে গেলেন। কাফেরেরা হাত ধরাধরি করে রাখছে, নবী এক মুষ্টি মাটি নিয়ে তিনি কাফের দিকে ছুঁড়ে মারলেন। সুবহানাল্লাহ বলেন না? এক মুষ্টি বালি কি একসাথে সকলের চোখে পালানো যাবে? আমার নবীর হাত ছিল কার হাত? মুজেজার হাত। কার হাত? নবীজির মুজেজা কয়টা? 65,000-এর চাইতেও বেশি। কত হাজার? আমার নবীর পূর্বে ছিলেন 2টা, 1টা, 5টা, 9টা এরকম মুজেজা, এর উপরে নাই। আর আমার নবীর মুজেজা কি? মাথার চুল মোবারক থেকে পায়ের তালু মোবারক পর্যন্ত। কতটা? 65,000-এর চেয়ে মুজেজা। তাহলে আমার নবী এক মুষ্টি কঙ্কর নিক্ষেপ করলেন, ধুলিবালিগুলি তাদের চোখে পড়ে গেল। ভাইরা আমার নবী চলে গেলেন, আবু বকরের দরজার মধ্যে যায় টের দিলেন, 2জন রওনা দিলেন। এদিকে আবু জেহেল আইন করলো। কি করছে? যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে জীবিত অথবা মাথা কেটে এনে দিতে পারে, তাকে 100টা উট দেওয়া হবে। নাউজুবিল্লাহ বলেন না? সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইল্লাল্লাহ লা
সুবহানাল্লাহ ওয়াল হামদ। ভাইজান, স্থান কাল পাত্রভেদে বক্তার আলোচনা। শ্রোতা যত নীরব, উৎসাহ, বক্তার আলোচনা হবে উৎসাহ। ঠিক না বেটি? একটা মৌজু নিয়ে চললে মাঝে মাঝে গুরু গুরু ডিস্টার্ব হলে আলোচনার মন নষ্ট হয়ে যায়। ঠিক না বেটি? আবু জেহেলে কি আইন করলো যে মুহাম্মদকে যারা ধরে এনে দিতে পারবে, কতটা উট? 100টা। কতটা? 100টা। কোন উট? লাল উট। আরবের মধ্যে লাল উটের দাম বেশি। কতটা উট দিবে? আরে নবী আরবের মধ্যে কয়জন? একজন। কয়জন? কিন্তু একটা দুলা দিয়া দুলা মারা অসম্ভব হয় নাই। ঠিক না বেটি? কেউ কোনো উত্তর দেয় নাই। মালিক ইবনে কেনানি সে বলল, আমি নবীকে ধরেও তোমার গুনার জিন্দা উনাকে নিয়ে আসবো। মালিক বিন কেনানি সে যাইতে যাইতে তালাশ করতে করতে আমার নবীকে কুদাইত নামক স্থানের মধ্যে পেয়ে গেল। যখন পেয়ে গেল তখন বলছে মালিক ইবনে কেনানি, হে মুহাম্মদ আর পালাবে কোথায়? বলে না, নাউজুবিল্লাহ। আমার নবী বলে, নবী দেখলেন তার হালত ভালো না। মালিক ইবনে কেনানি তার হাতে তলোয়ার, এখন তারা আমার নবীকে হস্তক্ষেপ করবে, আমার নবীকে কষ্ট দিবে। আমার নবীর তাবে হলো দিন দুনিয়ার সকল কিছু। আল্লাহু আকবার। আমার নবী কয়, ইয়া রুদু খুজিহি, জমিন তারে ধর। জমিন কি? জমিন তারে ধরো। আমার নবী যখন বলছে জমিন তারে ধরো, এমনি জমিন তারে আঁকড়িয়ে ধরছে। কি ধরছে? আর তো যেতে পারে না। তার পুরস্কার কয়টা? কয়টা? আরে বড় করে বলেন না, কয়টা? আরো বড় করে বলেন, কয়টা? 100 উটের কথা চিন্তা করে যখন চিন্তা করে হায় রে আসলাম, 100 উট পুরস্কার পাবো, এখন তো জমিনে তারা ধরে ফেলছে, আর ছুটতে পারে না। কয় আল্লাহর নবী গো, আমারে ছেড়ে দাও, আমি আর কিছু করবো না, আমি মাপ চাই। যখন নবী মাপ দিলেন, জমিনকে বললেন, ইয়ার দু ইতলিকিহি, জমিন তারা ছেড়ে দাও। জমিন ছেড়ে দিয়েছে। আবার 100টা লাল রঙের উটের আশায় যখন আবার আসে, নবী কয় জমিন তারা ধরো। এভাবে জমিন ধরে, আবার সারে, আবার মাপ চায়। পরিশেষে মাপ চাইতে চাইতে ওই আল্লাহর নবীর থেকে, দরবার থেকে বিদায় হয়ে যায়। ভাইরা আমার নবী কেমন নবী আগে বোঝার দরকার। মদিনার যুবকেরা আমার নবীর জন্য পাগল হয়েছিল। বাদশা তিব্বা যখন ঘর বানাইল নবীর জন্য, মদিনার মানুষরা, মক্কার মানুষরা আমার নবীর জন্য আল্লাহ জানাইয়া দিলেন, হে বন্ধু, আর মক্কা থাকার প্রয়োজন নাই, আপনি সুদূর চলে আসেন মদিনায়। আপনি চলে আসেন মদিনায়। আবু বকরকে নিয়ে আমার নবী মদিনায় রওনা দিলেন। রাতের অন্ধকারে আবু বকরের ঘরের মধ্যে যখন আওয়াজ দিলেন, আমার নবী দেখলেন আবু বকর প্রথমটা কি দরজা খুলে দিলেন, ঘর থেকে বের হয়ে গেলেন। আমার নবী এমন সুন্দর নবী, এই বালু বয় পাথরিয়া জায়গায় নবী হাঁটতে হাঁটতে নবীজির কদম মুবারক ফুলে যায়। সিদ্দিক আকবর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সহ্য হয় না গো নবী, আপনার কষ্ট দেখলে। আমার নবীকে আপনার কাঁধের মধ্যে উঠাইয়া 12 মাইল পর্যন্ত লইয়া গেল। কত মাইল? 12 মাইল। বলেন না, কত মাইল? 12 মাইল নিয়ে গেছে। আমার নবী জিজ্ঞাসা করে, আবু বকর, আমার যে তুমি তোমার কাঁধে উঠাইলে ওজন লাগছে নি? সিদ্দিক আকবর কয়, ইয়া রাসূলুল্লাহ, তেমন ওজন আমি টার পাই না। নবী কয়, জানো নি, নূরের কোনো ওজন হয় না। নূরের কি ওজন হয়? নবী নুন না মাটি? কয়েকজনে বললেন নবী কি নুন না মাটি? আরে সবাই হাত তুললে বলেন, নবী নুন না মাটি? নবী নূর। মারহাবা বলেন না, মারহাবা। আমার ভাইরা শুন, তাহলে বোঝা যায়
নবী আমার নূর। তার দলিল হচ্ছে কাদ জাকুম বুরহানুম মির রাব্বিকুম ওয়া আনজালনা ইলাইকুম নূরাম মুবিনা। আমার নবী হলেন উজ্জ্বল নূর। কে বলে? আল্লাহ কয় নূর, দুনিয়ার মোল্লায় কয় মাটি। নাউজুবিল্লাহ বলেন না, কয় না? হয় না? আমাদের দেশে তখন অবস্থা খারাপ, এখন কি মসজিদের দোয়া উঠাই দিছে। কি করে? দোয়া উঠাই দিলাইছে, কয় দোয়া লাগে না, নামাজই দোয়া। কিন্তু আমার নবী বলেন দুই সময়ে দোয়া আল্লাহর দরবারে কবুল হয়। এক নম্বর হলো যাও ফিল লাইলি ওয়াল আখিরি, রাত্রের শেষের দিকের দোয়া। আর দুবুরা সলাতিল মাকতুব, প্রত্যেক ফরজ নামাজের বাদে যে দোয়াটা, এই দোয়াটা কবুল হয়। সুবহানাল্লাহ। আমরা দোয়ার হককে না বিহককে? যারা বলেন আমরা দোয়ার করতে চাই কি চাই না? আবার দেখবেন লেডিস মার্কা কিছু নামাজি আছে। লেডিস মার্কা বুঝছেন নি? কই বান্ধে বুকে না নাবিদ। আমাদের ইমাম আবু হানিফার মতে ফুলতলি সাহেব কেবলা রহমাতুল্লাহ আলাইহি, তারা কই বানছেন? আর এরা বান্ধে কই? এদের আমি বলি লেডিস মার্কা নামাজি, এরার নামাজ হইব নি? এরার নামাজ হইব? হবে না। আসুন ভাইরা আমার, আমি আসল জায়গায় যাই। আমার নবীকে নিয়ে 12 মাইল গেলেন, সাওয়ার পর্বতের গর্তের মধ্যে রাখলেন, থাকলেন 3 দিন। কয়দিন? এই সুন্নি জামাতের মানুষ আমার দিকে তাকাও না, কয়দিন? মতান্তরে 3 দিন থাকলেন। সিদ্দিকে একবার বলে ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু অপেক্ষা করেন, কারণ আবু বকরের চিন্তা হলো এই গর্তটা তো বড় বেশি পুরাতন, না জানি এটার মধ্যে কোনো ক্ষয়ক্ষতি সাপ বিচু থাকতে পারে। রাসূল পাক আল্লাহর নবী, দিনের নবী, আমি যদি নিয়ে যাই তাহলে যদি নবীজির কোনো ক্ষতি হয় তাহলে আমি আবু বকর কলঙ্কিত হয়ে যাব। অতএব আমি আগে পরীক্ষা করে দেখি গর্তটা কেমন। সিদ্দিক একবার আমার নবীকে দাঁড় করে তিনি গর্তে ঢুকলেন। ঢুইকা দেখলেন গর্তটা বহু পুরাতন। এই গর্তটা দেখলেন প্রায় 12 থেকে 13টা গেট আছে। সুবহানাল্লাহ বলেন। 12 থেকে 13টা গর্ত। সিদ্দিক একবার বললেন মনে হয় এই পুরান গর্তের মধ্যে সাপ থাকতে পারে। অতএব এখন কি করি, কি দিয়ে এগুলির খানা বন্ধ করব, ছিদ্র কেমনে বন্ধ করব? সিদ্দিক একবার বলেন আমি করলাম কি, কাপড় ছিঁড়ে ছিঁড়ে অর্থাৎ 12টা অথবা 11টা বন্ধ করলাম। কিন্তু একটা যদি এই লাস্টেরটা যদি আমি বন্ধ করি তাহলে আমার সতর আপনার খুলে যায়, সতর নষ্ট হয়ে যাবে। অতএব আমি পারলাম না। আমি নবীকে বললাম আসেন। আর আমার নবী সাওয়ার পর্বতের ঘুরতে ডুইখাই আমি আবু বকরের উরুর মধ্যে নবীজির মাথা মোরকটা শুইয়া রাখছে। আর এই একটা গর্ত যে বাকি, পায়ের বুড়ি আঙ্গুল অথবা পুরাতের মাংস দিয়ে আমি ধরে রাখলাম। সুবহানাল্লাহ বলেন না? আমি ধরে রাখলাম। ইতিমধ্যে একটা সাপ ছিল। কি ছিল? গর্তের ভিতরে সাপ ছিল। সাপটা ছিল কিতাবে পাওয়া যায় প্রায় 800-900 বছরের আগের সাপ। সুবহানাল্লাহ বলেন। ওই সাপের ইচ্ছা হলো, আমি শুনেছি এখানে নবী আসবেন, নবীর চেহারা মুবারক দেখার জন্য। কি দিচ্ছেন? 10টা আগে দিলেন কয়টা? 11টা দিলাম, ঠান্ডা লাগে। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। আপনারা যদি বলেন আমি এখন ছেড়ে দেবো, আমি ছাড়লে ভালো। কি বলেন, এখন ছেড়ে দিই? আমার ভাইরা আসুন, সাপ গর্তের ভিতরে তাইকা ঘোরাঘুরি করতেছে এক একটা গেটে। সাপের বুদ্ধি হলো কি, যে এটা যদি বন্ধ হয় ওইটা দিয়ে যাব, এটা বন্ধ হইলে ওইটা দিয়ে যাব, এটা বন্ধ করলে আর একটা দিয়ে যাব। সাপ এইভাবে তার ব্রেন দ্বারা গর্তগুলি ছিদ্র করে রাখছে, এটা বন্ধ হলে আরেকটা দিয়ে যাব। কিন্তু সব গেটগুলি খুললো, সবটি বন্ধ, বের হওয়ার ক্ষমতা নাই। দেখলো একটা গর্ত খালি আছে, তখন দেখলো মাংসের গন্ধ পাওয়া যায়, রক্তের গন্ধ লাগে। সাপে বলল হায় রে, এত দীর্ঘদিন ধরে প্রায় 8800 বছর আগ থেকে আমি এখানে আছি রে, আমি বুঝি আমার জিন্দা নবী হায়াতুন নবীর দেখা পাবো না। জোরে বলেন সুবহানাল্লাহ। সাপটা যখন বের হতে পারলো না তখন কি করলো, আবু বকরের গায়ের মধ্যে কামড় দিয়ে দিল। সুবহানাল্লাহ বলেন।
বিষ ঢেলে দিয়ে দিল। বিষ ঢেলে দেওয়ার পরে আবু বকর এখন দুইটা চিন্তার মধ্যে আছেন। একটা চিন্তা হলো সাপের বিষে আমার কলিজা ফাটে, আমি যদি মরে যাই, আমি যদি বাঁচি, আমার জান বাঁচাইতে হলে নবীর ঘুম ভাঙ্গাইতে হবে। এখন নবীর ঘুম যদি ভাঙ্গাই তাহলে আমার ইমান চলে যাবে, আমি এখন ঘুম ভাঙ্গাইব না, নিজে বাঁচবো। কয়টা চিন্তা? কয়টা? দুইটা। আমি নিজে বাঁচবো না, নবী বাঁচাইব। নবী হলো ইমান। এখন আমি কি করি? আবু বকরের মনে রায় দিল, না না, আমি নবীর ঘুম ভাঙ্গাইব না। আমি যদি মরেও যাই আমার দুঃখ নাই, আমি নবীর ঘুম ভাঙ্গাইতে পারবো না। এমনি করে চোখ থেকে একটা পুরা পানি ছুটে নবীর কপাল মোবারকের মধ্যে পড়েছে। আমার নবীকে আবু বকর সেই বলছে, তুমি কাঁদছো কেন? আমার নবী তো ঘুমো না। নবীর কি ঘুম আছে? আর দুনিয়ার পীর সাহেব ঘুমাইলে উজু ভাঙ্গে, আমার নবী ঘুমায় না। আমার নবীর অন্তর চর্মচক্ষু মুবারক ঘুমাইছে, কিন্তু অন্তর চক্ষু কি কুলা। আবু বকর তুমি কাঁদছো কেন? তুমি কাঁদছো কেন? ইয়া রাসূলুল্লাহ, আমাকে সাপে কামড় দিয়েছে। নবী কয়, এদিকে সাপটা বাইরিছে। সুবহানাল্লাহ বলেন। কি বাইরিছে? সাপ বাড়িয়া কয়, বলেন না, সালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী গো, আমি বহুদিন ধরে এখানে আছি, আমার গুস্তাকি বেয়াদবি মাফ করেন। আমি আবু বকরকে কামড় দিয়েছি, আপনার সাথীকে। ইয়া রাসূলুল্লাহ, আদেশ করুন, আমি যেই মুখে বিষ দিয়েছি সেই মুখে আবার নিয়ে যাব। তাইলে কি করবো? আমি নিয়ে যাব, আমার অনুমতি দেন। আমার নবী কয়, সাফ রে, তুই আমার চিনচত নি, আমার কাছে বিষ নিয়ে আসলে পানি হয়। কি হয়? সাপের বিষ লাগে। বিষের স্থানে আমার নবী একটু স্যাপ মুবারক লাগাইয়া দিলেন। আল্লাহু আকবার। স্যাপ মুবারক লাগাইয়া দেওয়ার কারণে গো সাপের বিষ পানি পরিণত হয়ে যায়। নবী আমার সাপ, নবীর স্যাপ মুবারকের দ্বারা বিষ পানি হয়। আবু বকর বলে, ওই দিন থেকে আমার দাম এমন বাড়লো, আমি একবার চোখ মুজলে গো, আমি আবু বকর একবার চোখ মুজলে দুনিয়ার কোন জায়গায় কি আছে না আছে সব বইলা দিতে পারি। এটা আজকে বলবো না, সুতরাং আসুন। আবু বকর কয়, ইয়া রাসূলুল্লাহ, এই সাওয়ার পর্বতের গর্তে আমার বড় পিপাসা লাগছে, আমারে পানি খাওয়ান। নবী কয়, পানি পাবো কোথায়? উঁচু পাহাড়ে তো পানি নাই, পানি পাবো কোথায়? কারণ নবী পরীক্ষা করতেছে, দেখি আমার আবু বকরের কলিজার পিপাসা কেমন। আবু বকর কয়, আমি মারা যাব। আমার নবী কয়, তাহলে তুই পানি কি খেতেই হবে? সুবহানাল্লাহ বলেন না। পানি কি তুমি খেতেই হবে? বলে, হ্যাঁ খেতেই হবে। তখন আমার নবী কয়, আমি সাওয়ার পর্বতের গর্তে এরকম কয়ে, তুই আমার দিকে তাকান, আমি এই কং করে আমার আঙ্গুল মোবারক ধরব, আর আঙ্গুল মোবারক ধরলে পরে আর তুমি দেখবে এই আঙ্গুল মোবারকের নিচ থেকে জম জম করে পানি পড়ছে। পানি তুমি খায়া তোমার তৃষ্ণা মেটাবে। সুবহানাল্লাহ বলেন না। আমার নবী আঙ্গুল ধরলেন। কি ধরছেন? কি ধরছেন? আর আঙ্গুল না, আঙ্গুল মুবারক বলেন না, আঙ্গুল মুবারক ধরছেন গো। ধরার সাথে রাতে পানি আরম্ভ হয়ে গেছে। সিদ্দিক একবার আঞ্জলি ধরে পানি খায়, কয়েন, নবীজি গো, এই কোথাকার পানি গো নবী? দুধের চাইতে সাদা, মধুর চেয়ে মিষ্টি। সুবহানাল্লাহ বলেন না। বরফের চাইতে পানি, পানি কোথাকার পানি গো? আমার নবী কয়, আবু বকর, তুমি পানির জন্য মারা যাবে, আমার কষ্ট লাগবে, আমি নবী কেমনে সহ্য করব? তুমি আমার হিজরতের সাথী, সাপের বিষ খায়া তুমি তোমার জীবন শেষের পথে। হ্যাঁ আবু বকর শোনো, এই জান্নাতের ওই আবে কাউসারের নদীর সাথে যে সমস্ত ফেরেশতারা জান্নাতের আবে কাউসারের পানির নদীর সাথে তত্ত্বাবধানে আছে, আমি তাদের আদেশ করলাম, আমি বললাম, এ ফেরেশতারা সাওয়ার পর্বতের গেইটের সাথে গো, ও আবু বকর শুনো শুনো, আমি বললাম জান্নাতের আবে কাউসারের নদীটা ওই সাওয়ার পর্বতের গর্তের সাথে মিশিয়ে দেওয়ার জন্য, আর মিশিয়ে দেওয়ার পরে আমি আঙ্গুল মোবারক দিয়া ছিদ্র করে তোমারে আবে কাউসারের পানি খাওয়াইয়া দিলাম। আমি
এখানে খাওয়াই দিলাম। শুধু তাই না, আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবীজি আমার, যার হাতে আমার মরণ জীবন, ওই পানি হাসরের ময়দানে যদি একবার খাওয়া হয়, নবী গো, এই পানি কোথাকার পানি? আমার নবী কয়, এটা কুয়ার পানি না, টিউবওয়েলের পানি না, ঝর্ণার পানি না, নদীর পানি না, ওই পানি হলো আল্লাহর জান্নাতের আবে কাউসারের পানি রে। আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, ওই পানি যদি কেউ হাসরের ময়দানে একবার খায়, আধা তুবরে সূর্য লাগবে। আল্লাহর কসম গো নবী, তার 500 বছর থাকলেও পিপাসা লাগবে না। আমার নবী কয়, আবু বকর, আমার উম্মত যারা হবে রে, আমি তাদের হাসরের ময়দানে ওই আবে কাউসারের পানি পান করাইয়া দিব। আমরা আবে কাউসারের পানি খাইতে চাই কি না? যেটা বলেন, চাই কি চাই না? তাহলে আমার নবী আবে কাউসারের পানি খাওয়াইলেন সাওয়ার পর্বতের গর্তে। আমার নবীর সাহাবী আবু বকর কয়, আমার তখন সন্দেহ লাগে। কটা বাজে? বাজে কয়টা? 35। তা আমি আর যাওয়া যাবে না, যে তোমার লেকশন কোটায় 10:40, 5 মিনিট আছে। আমার ভাইরা আসুন, আবু বকর কই, ইয়া রাসূলুল্লাহ, আমার ভয় লাগে। কি লাগে? কথা কয় না। ভয় লাগে কেন? নবী কয়, কেন? বলে, না জানি শত্রু নিয়ে আসে যায়। নবী আবার কয়, তুমি একটা ছুকি দাও। এটা কি? এটা কি বলে? একটা ছুকি দাও। কি ধরো? একটা ছুকি দাও। সিদ্দিক একবার একটা কদম দিয়ে একটা ছুকি দিয়েছে, দেখে একটা বিরাট নদী দেখা যায়। সুবহানাল্লাহ, কয়েকজন বলছে সুবহানাল্লাহ। কত কষ্ট করে আপনারা কইছেন, বড় করে বলেন না সুবহানাল্লাহ। নদী দেখা যায়। কি দেখা যায়? নবী বললেন, আবু বকর, কি দেখছো? বলে, একটা নদী দেখলাম। বলে, আর কি পাইছো? বলে, এই নদীর মধ্যে সুন্দর করে একটা নৌকা সাজানো আছে। নবী আমার কয়, জানো নি, এদিকে যদি শত্রু নাই, লাউ যাওনা লাজাহা বিলা হাহুনা, শত্রু যদি এদিকে আসে রে, আর আমরা নৌকায় চড়ে ওই দিকে পার হয়ে যাব। আল্লাহু আকবার বলেন। আমার নবীর মুজেজা হলো 65,000-এর চাইতে বড় মুজেজা। সুবহানাল্লাহ। এই জন্য আমার নবী সাইয়্যিদুল আম্বিয়া, বাদশা তিব্বার কথা আমি বলতে পারি না, আমার আরো 1 ঘন্টা সময় লাগবে। আলহামদুলিল্লাহ বলেন। এই ঘটনাটা আমি বলতে পারলাম না। যদি কোনো দিন আসি আপনাদের সামনে, তাহলে আমার অসম্পূর্ণ ঘটনা বলার চেষ্টা করব। এখন মোটামুটি একটু আলোচনা করার অবস্থান হয়েছে। আমি যে যখন আসছিলাম, কয়েকটা ছেলে নিয়ে বসা, আর সুল মাইল এগুলি করবেন না। মাহফিল বলা সহজ, হওয়াটা কি? কথা কয় না। এই যে একটা প্যান্ডেল যুবকরা করলো, আরে আগামী দিন তো এই জায়গাটা কানবে। আগামী দিন কি করবে এই জায়গাটা? দলিল কি? ওয়াইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু আলা বিহামদিহি ওয়ালাকিন্না লা তাফকাহুনা তাসবিহাহুম। জমিন খাটবে। আল্লাহ, গত রাতে তোমার বান্দারা, তোমার প্রেমিকরা, যুবকেরা আমি জমিনের মধ্যে বসে জিকির করেছে, কান্নাকাটি করেছে, আফসোস করেছে, আজকে নাই। আল্লাহ, আমি জমিন সাক্ষী দিচ্ছি, তোমার বান্দাদের মাফ করে দাও। দেখেন, আমরা যখন জানাজার মধ্যে নিয়ে যাই মুর্দা, তখন আমরা বলি কি, এই লোকটা কেমন ছিল? আমরা সকলে কি বলি? ভালো। আল্লাহ রসুল বলেন, আনতুম শুহাদাউল্লাহি ফিল আরদি, জমিনটা হয় একজন জানা মৃত ব্যক্তির জন্য এটা একটা সার্টিফিকেট। কি হয়ে গেল? এই হিসাবে জমিন আগামী দিন কাঁদবে। আমার ভাইজান চলে আসছেন, এই জন্য আমি আর সামনে গেলাম না। আমার অনেক আলোচনা রাখছি, আপনাদের এলোমেলো ভাবে এলোমেলো করাতে আমার আলোচনাও এলোমেলো হয়ে গেছে, ঠিক না? আমি আগে বলছি, স্থান কাল পাত্র ভেদে বক্তার আলোচনা। আমার সময় যা করছেন, আমার ভাইজানের কষ্ট হয় না। উনি দূরের মানুষ, উনি যাতে আপনাদের একটু দোয়া দিয়ে যায়। আর এরকম করলে ওয়াজ হয় না। ওয়াজ নীরবতার দরকার। কিসের দরকার? যত নীরবতা তত সওয়াব। আদব করতে হবে। কোরআনুল কারীম আদবের দরকার আছে না? আছে কিনা না? আল্লাহ যেন সকলকে ওলি আল্লাহ বনবার সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহির ফয়জওয়াত আমাদের নসিব হয়, বলুন আমিন।
اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا عليك توكلنا وإليك نبنا وإليك المصير রব্বুল আলামিন গো আল্লাহ প্রায় 9:30টার পর থেকে আল্লাহ এখানে আসলাম, যা আলোচনা হয়েছে ইয়া আল্লাহ মেহেরবানি করে, আল্লাহ মেহেরবানি করে দুরুদ সালাম কিয়াম জরিফ যা করেছি আল্লাহ সকল আর ভুলভ্রান্তিগুলি তোমার নিজ গুণে মাফ করে দাও। সওয়াবটুকু যা মঞ্জুর করেছো লক্ষ কোটি কোটি গুণে বাড়ায়া হায়াতুন নবী জিন্দা নবী জান্নাতের টুকরায় মসজিদে নববী শরীফে যিনি জান্নাতের টুকরায় শুয়ে আছেন ওই নবীজির কদম মুবারকে কবুল করে না। মেহেরবানি করে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ইসলামের রওজা পাকের ফয়েজ ওয়াতানার তাওয়াজ্জুহাতান আমাদের দান করে দাও আল্লাহ। মেহেরবানি করে আল্লাহ জান্নাত মুআল্লায় নবীজির বংশধরেরা নবীজির সাহেবজাদারা যারা আছেন মা খাদিজাতুল কুবরা সহ যে জান্নাত মুআল্লায় গেলে বোঝা যায় রে নীরব নিস্তব্ধ, এত সুন্দর জান্নাত মুআল্লা মক্কাতুল মুকাররমায় আল্লাহ গো যারা আছেন সকলের রূহ মুবারকে কবুল করে নাও। বাবা আব্দুল্লাহ, মা আমেনা, খাতুন জান্নাত মা ফাতেমা, আম্মা জান আয়েশা সিদ্দিকা নবীজির বিবিগণ আমাদের আম্মা জানগণ সকলের রূহ মুবারকে কবুল করে নাও। মাবুদ মেহেরবানি করে আল্লাহ আল্লাহ বাবা আবু বকর আলী ওমর ওসমান জিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা নূর হাদিয়াটু কবুল ফরমাও আল্লাহ। বাবা আদম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত নবীগণের রূহ মুবারকে কবুল করে নাও। মেহেরবানি করে ইমাম বুখারী আল্লাহ হাদিস সংকলন যারা করেছেন, তাফসীর সংকলন যারা করেছেন, কাদরিয়া, সিস্তিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দাদিয়া, চার তরিকার ইমামগণ, চার মাযহাবের ইমামদের আরওয়াহ পাকে হাদিয়া কবুল ফরমাও রব্বুল আলামিন। বাংলাদেশ নয় তামাম পৃথিবীর বিশ্বের আউলিয়ায়ে কেরাম যত দরবারের যত আউলিয়ায়ে কেরাম দুনিয়াতে নাই আল্লাহ গো তাদের রূহ মুবারকে কবুল করে না আল্লাহ। মেহেরবানি করে সাহেব কিবলা রহমাতুল্লাহ আলাইহির দরজাত বুলন্দ করে দাও ও মাবুদ। আল্লাহ গো আমার মুর্শিদের রুহানি ফয়েজ আমারে দান করে দাও আল্লাহ গো। বড় সাহেব কিবলার হায়াত বাড়ায় দাও রে আল্লাহ। আল্লাহ ফুলতলির দরবার কিয়ামত পর্যন্ত জিন্দা রাখো। ফুলতলি, সরসিনা, সোনাকান্দা, মাসিয়াতা, চতুয়া, কচুয়ার দরবার শরীফ, ফুরফুরা, সরসিনার দরবার শরীফ, সকল দরবারের আউলিয়া কেরাম যারা আছেন হায়াতে তৈবা দান করো মেহেরবানি করে আল্লাহ। ইয়া আল্লাহ আমরা আর আব্বা আম্মা যাদের নাই, যারা আমরা আব্বা আম্মা হারায়া ফেলছি, আমার মনে একটা কথা জাগে রে আল্লাহ। ছোটবেলায় হাটে বাজারে গেলে মা ল্যাম্পুটা হাতে নিয়ে বারান্দায় বসে থাকতো, রাস্তা দিয়ে কোনো মানুষের আওয়াজ পাইলে ডাক দিয়া বলতো তোমরা কে বা কারা যাও, আমার বাচ্চা কেন আসলো না, কেন দেরি করলো। বাড়িতে আইসা দেখি রে মা ল্যাম্পুটা হাতে নিয়ে এতিমের মতন বসে রয়েছে। ডাক দিয়া জিগাই মা গো, পাড়া প্রতিবেশী বাড়িওয়ালা সব ঘুমাইলো, তোমার কি ঘুম লাগে না? আমার দক্ষিণী মা বলে বাবা তোমারে বাহিরে রাইকে আমি মার কলিজায় কেমনে ঘুম লাগে। আল্লাহ আজকে পর্যন্ত তো কেউ আমাদের জন্য অপেক্ষা করে না। আল্লাহ আমরা এখানে যারা হাত রাইলাম, বিশেষ করে আমার সোহেল এবং তার আম্মা তার বাবা, আল্লাহ তার এবং তার বাবার কবরটা জান্নাত বানাইয়া দাও, তার মার হায়াত বাড়াইয়া দাও। আমরা যারা এখানে আছি মৌলা সকলের যারা আমছি হায়াতে তৈবা দান করো। যেই সমস্ত এই শ্রীমঙ্গলের মাঠে যত মুর্দারা এতিম, জানি না কোন কবরের কোন মুর্দারা এখানে হাজির হয়েছে আল্লাহ গো, সকল মুর্দাদেরকে আল্লাহ খুশি করাইয়া বেগুনা বানাইয়া জান্নাতের বাসিন্দা বানাইয়া দাও। কারণ তুমি আমাদের আব্বা আম্মার জন্য দোয়া শিক্ষা দিয়েছো, রাব্বির হামহুমা, বলেন রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ আমাদের আব্বা আম্মারে মাফ করে দাও রব্বুল আলামিন। এই আজকেরই দক্ষিণ রূপসপুর বাইতুল মনোয়ার জামে মসজিদের ছোট ছোট ছেলেরা আজকে ওয়াজ করাইছে মাওলা। আল্লাহ ওই ছেলেদেরকে হযরত আলীর মতন মুজাহিদ বানায়া দাও,
উমরের মতন শক্তিশালী বানাও। হযরত আবু বকর সিদ্দিকের মতন মহব্বত ভালোবাসা তাদের অন্তরে দান করে দাও আল্লাহ। বিশেষ করে আমাদের জান মাল ছেলে মেয়ে বি বাচ্চা সকল তোমার রহমতের আওলা করলাম। লম্বা হয়ে গেছে, আর একটা কথা না বলে পারছি না। যেদিন আমরা কাপড়ের ভিতরে ঢুকবো রে আল্লাহ, ওই নিদানের দিন আমাদের বংশে নেককার আলেম হাফেজ কারি দাঁড় করাইয়া আমাদের কবরটা না যাতে রসিলা বানাইয়া দিও আল্লাহ। মেহরবানি করে কে কোন গাড়ি আটকাই গাড় থেকে উদ্ধার করে দাও। লাশ কথা হলো ক্যান্সার জাতীয় বেড়া আমরা দিও না মৌলা। লিভার ক্যান্সার, ব্রেন স্ট্রোক, প্যারালাইজড হার্টের রোগী বানায় মারিও না আয় আল্লাহ। যেদিন দুনিয়ার থেকে উঠাইবা আমাদের পীর মুর্শিদের দেওয়ানের সামনে রাইখা দয়াল নবীর চার আমর কানওয়ার দেখায়া আমাদের জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।